আয় টুনি আয়, কোথায় রে তুই? বেরিয়ে আয় টুনি। আয় টুনি, শুনতে পাচ্ছিস? ইগল দাদা, তুমি এখানে? কিছু কি হয়েছে? কিছু হয়নি মানে? কালুকে পাঠিয়েছিলাম খাজনা তুলতে, সবাই খাজনা দিয়েছে, তুই দিসনি কেন? দাদা, কয়েকদিন হলো আমার স্বামী মারা গিয়েছে। এখন আমার কাছে কোনো টাকা নেই, কাজ নেই, তাই খাজনা দিতে পারিনি। আমাকে কয়েকটা দিন সময় দাও দাদা, তোমার খাজনা আমি পরিশোধ করে দিব। তোর না থাকতে অনেক সময় দিয়েছি, আর দিতে পারবো না। খাজনার পরিবর্তে তোর ঘরটা আজকে থেকে আমার। কালু, দলিলটা বের কর, আর টুনির একটা স্বাক্ষর নে। হুকুম মোড়ল দাদা। এই টুনি, দে এখানে একটা স্বাক্ষর দে। না মোরল দাদা, এমনটা করো না। এই বাড়িটাই যে আমাদের একমাত্র সম্বল। দয়া করো দাদা, দয়া করো। আমার কোনো দয়া মায়া নেই, আমার শুধু লোভ আছে। জলদি স্বাক্ষর করে দে, আমাকে আরো অনেক পাখির বাড়িতে যেতে হবে। অসহায় টুনি চালাক মোড়ল ইগলের সাথে না পেরে বাধ্য হয়ে সেই দলিলে স্বাক্ষর করে দেয়, আর ইগল টুনি আর তার মেয়ে টুকিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অবশেষে সফল হলাম রে কালু। ঠিক এভাবে এভাবে আমি বনের সব অসহায় পাখিদের সর্বস্ব কেড়ে নিয়ে নিজে ধনী হব। এ মানে না মানে মোড়ল দাদা, আমার কি হবে? তোরও উন্নতি হবে রে। চল এবার ওই বেটা কবুতরের বাড়িতে চল। ইগল আর কালু চলে যায়। অন্যদিকে টুকি আর টুনি একটা গাছের নিচে বসে আর কাঁদতে থাকে। মা, এখন তো আমাদের ঘর নেই, এখন আমরা কোথায় থাকবো? আমার মাথায় যে কিছুই আসছে না রে মা। চল আপাতত তোর ঠাকুমার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে মা, চলো। মা টুনি, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মা, মুরলিগোল খাজনা আদায়ের নামে আমাদের সবকিছু কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়েছে। হায় হায় রে, ওই লোভী ইগল তোকেও ছাড়েনি। জানিস, কিছুদিন আগে আমার কাছে এসে ওই মোরল তোর বাবার শেষ স্মৃতি আমাদের পুকুরটা ওর নামে লিখে নিয়ে গিয়েছে। ওই লোভী মোরলের কোনোদিনও ভালো হবে না। চল তোরা ঘরে চল। টুনি টুকি মেনুর ঘরে প্রবেশ করে, আর এভাবেই কিছুদিন কেটে যায়। মা, এভাবে আর কত বসে থাকবো বলো তো? অনেক তো কাজও খুঁজলাম, কিন্তু পেলাম না। এবার যে কি করব? মারে, আমি বলি কি, তোর রান্নার হাত তো অনেক ভালো। তুই বনে একটা হোটেল দিয়ে খাবার বিক্রি করা শুরু করে দে। মা, বনে কয়েকটা হোটেল আছে। এখন যদি আমি নতুন করে হোটেল দেই, তাহলে বনের পাখিরা পুরাতন হোটেল রেখে আমার হোটেলে এসে কোনোদিনও খাবার খাবে না। খাবে মা, খাবে। বনের সব হোটেলে তো সাধারণ খাবার বিক্রি করে, কিন্তু তুমি যে হোটেল দিবে তাতে তুমি বিদেশি খাবার বিক্রি করবে। বিদেশি খাবার? কিন্তু আমি তো বিদেশি খাবার রান্না করতে পারি না। পারো না তো কি হয়েছে? বিদেশের বনে গিয়ে বিদেশি খাবার রান্না করে শিখে আসবে। টুকি ঠিকই বলেছে, তুই বিদেশের বনে গিয়ে রান্নাটা শিখে আয় মা, নয়তো যে আমাদের না খেয়ে মরতে হবে। তোমরা যখন এত করে বলছো, তবে তাই হোক। আমি এক্ষুনি বিদেশের বনের দিকে রওনা দিব। মা, সাবধানে থেকো, আর টুকিকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে রে মা, তুইও সাবধানে যাস, আর সব বিদেশি খাবারের রান্না শিখে ফিরে আসিস। টুনি আর কিছু না বলে মিনু আর টুকির কাছে বিদায় নিয়ে বিদেশের বনের উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। টুনি বিদেশের বন থেকে বিদেশি খাবারের রান্না শিখে বনে ফিরে আসে। মা টুনি, তুই বিদেশি খাবারের রান্না শিখেছিস? মা, শুধু রান্না শিখে আসিনি, কিছু টাকাও আয় করে এসেছি। এই টাকা দিয়ে হোটেল বানাবো আর বিদেশি খাবারের উপকরণ কিনবো। খুব ভালো করেছিস রে মা। তা কোন দিন থেকে হোটেল বানানোর কাজ শুরু করবি? মা, শুভ কাজে দেরি করতে চাই না, তাই আজ থেকে কাজ শুরু করব। আচ্ছা বেশ, তাহলে চল মা, বাজার থেকে সব সরঞ্জাম কিনে নিয়ে আসি। মামি এই বলে বাজারে চলে আসে আর সব সরঞ্জাম কিনে এনে হোটেল বানাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই দুই মামির অক্লান্ত পরিশ্রমের হোটেল বানানো শেষ হয়ে যায়। কি
মাঝে হোটেল বানানো শেষ। মা, ও মা, কোন দিন থেকে হোটেলে খাবার বিক্রি করবে? কাল থেকে রে মা, আজ অনেক ক্লান্ত, চল বাড়িতে গিয়ে বিশ্রাম নিব। টুনি তার কথা মতো পরের দিন থেকে হোটেলে খাবার বিক্রি করতে থাকে। এসো এসো দাদা দিদিরা, বিদেশি খাবার খেয়ে যাও। গরম গরম বিদেশি খাবার, সুস্বাদু বিদেশি খাবার। যে একবার খাবে না সে বুঝবে না মজা। তাই চলে আসুন, তাড়াতাড়ি বিদেশি হোটেলে চলে আসুন। তোতা, ওই দেখো বিদেশি খাবারের হোটেল, চলো ওই হোটেলে গিয়ে বিদেশি খাবার খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। কি সুন্দর খাবারের সুঘ্রাণ বেরিয়েছে। খাবারের সুগন্ধে আমার জিভে জল চলে আসছে। টুনি, আমাদেরকে তাড়াতাড়ি খেতে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দাদা দিদি, তোমরা বসো, আমি এক্ষুনি দিচ্ছি। আমি জীবনেও বিদেশি খাবার খাইনি। টুনি, তুই আমাকেও খেতে দে। দাদা, ফাঁকা টেবিলে বসো, এক্ষুনি খাবার দিচ্ছি। টুনি এই বলে একে একে সবাইকে খাবার দেয়। কিছুক্ষণের মধ্যেই ওদের খাবার খাওয়া শেষ হয়ে যায়। টুনি, খাবারগুলো বেশ টেস্টি ছিল। এখন থেকে রোজ তোর দোকানে এসে খাবার খাবো। এই নে খাবারের টাকা, সাথে 500 টাকা বকশিসও আছে। আমাদের এত মজাদার খাবার খাওয়ানোর জন্য দিয়েছি তোকে। ধন্যবাদ দাদা, আবার এসো। ওরা চলে যায়। আস্তে আস্তে বনের সব পাখি টুনির হোটেলে আসে আর বিদেশি খাবার সবাই বেশ মজা করে খায়। এভাবে অনেক দিন কেটে যায়। খাবার বিক্রি করে টুনি বেশ ধনী হয়ে ওঠে। একদিন টুনি, আমার সব শেষ। এ কি ময়ূরী দিদি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আর বলিস না টুনি, আমার সব শেষ, সব শেষ। সব শেষ মানে কিভাবে শেষ? ওই মোরগকে খাজনা দিতে পারানোর জন্য আমার ভিটে মাটি ঘরবাড়ি সব জোর করে নিজের নামে লিখে নিয়েছে। এখন আমি কোথায় থাকবো? ওই মোরলের লোভ এখনো কমেনি। তবে তুমি কেঁদো না দিদি, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আর আমার সাথে আমার হোটেলে কাজ করবে। সত্যি বলছিস? হ্যাঁ দিদি, সত্যি বলছি। তুই অনেক ভালো রে বোন, আমি তোর এই উপকারের কথা কোনোদিনও বলবো না। এরপর থেকে ময়ূরী টুনির বাড়িতে থাকে আর টুনির সাথে তার হোটেলে কাজ করে। একদিন দাদা দাদা, খবর শুনেছো? ওই যে টুনি আছে না, ওর মায়ের বাড়িতে গিয়ে একটা বিশাল বড় বিদেশি খাবারের হোটেল দিয়েছে, আবার অনেক ধনীও হয়েছে। বলিস কি রে, তুই এই খবর কার কাছে শুনলি? আমি নিজের চোখে দেখে এলাম। তুই নিজের চোখে দেখেছিস? এবার তো তাহলে আমাকেও দেখতে হয়। কালু, দেরি নয়, এক্ষুনি আমাকে নিয়ে চল ওই টুনির হোটেলে। ঠিক আছে, চলো দাদা। টুনি, তুই এখানে হোটেল দিয়েছিস আর আমাকে কিনা হোটেলে খাজনা দিসনি? তোর সাহস তো কম নয়। বজ্জাত লোভিটা এখানেও এসেছে। তোর খাজনা না দেওয়ার অপরাধে কালকে হোটেলটা আমার নামে লিখে নিব। চল কালু, গিয়ে কাগজপত্র প্রস্তুত করি। ঈগল টুনিকে এভাবে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। মা টুনি, এই হোটেলটাও ওই লোভীর নজরে পড়েছে। এবার যেই হোটেল নিয়েই ছাড়বে, হে বিধাতা, ওই লোভীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। মা, একদম চিন্তা করো না। ওই বজ্জাত লোভী অত্যাচারী মোড়ল কালকে ওর পাপের শাস্তি পাবে। কিভাবে রে মা, সেটা কালকেই দেখতে পারবে। চলো এবার কাজ শুরু করি। পরের দিন ঈগল তার কথা মতো দলিল পত্র নিয়ে টুনির হোটেলের সামনে আসে আর বলে, টুনি, হ্যাঁ টুনি, ভালোই ভালো দলিলে স্বাক্ষর করে দে, নয়তো জোর করে স্বাক্ষর নিয়ে তোকে এবারে বন থেকে তাড়িয়ে দিব। লোভী, তুই আমাকে বন থেকে তাড়াতে পারবি না, বরং তুই বন থেকে পালাবি। দাদা দিদিরা, বেরিয়ে এসো। এ কি, এরা সবাই ভাবে লাঠি হাতে এখানে কেন? এদের সকলের জমি জমা বাড়িঘর তুমি জোর করে খাজনার নামে কেড়ে নিয়েছো, তাই এদের আমি ডেকেছি। আজ আমরা সবাই এক হয়েছি। আজ তো তোমাকে লোভ আর অত্যাচারের শাস্তি পেতেই হবে। ওরে বাবা রে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। 10-এর লাঠি 1-এর বোঝা। কালু, বোঝা বহন করার আগেই পালা।
হায় হায় রে, সবাই খেপেছে রে। এই বনে আমার অধিপত্য আর টিকবে না। ঈগল, কালুর মতো গনে ধোলাই না খেতে চাইলে পালা। এগুলো কালুর মতো তার সমস্ত আধিপত্য রেখে অন্য বনে পালিয়ে যায়। পালিয়েছে, অত্যাচারী লোভী পালিয়েছে। আজকের পর থেকে যদি কেউ এমন লোভ করে আর অত্যাচার করে, তাহলে আমরা এভাবে একজোট হয়ে তাকে তাড়িয়ে দিব। এবার যাও দাদা দিদিরা, নিজেদের জায়গা জমি বুঝে নাও। টুনির কথা মতো সবাই চলে যায় আর এরপর থেকে সুখেই দিন কাটাতে শুরু করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কিরে মা টুকি, গত রাজ্যে ছয়টা পড়ালাম, তোর কি মুখস্থ হয়েছে? মুখস্থ হলে বল তো একটু শুনি। হ্যাঁ মা, মুখস্থ হয়েছে তো, আমি এক্ষুনি বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কাও না কেন বউ? এই ছড়াটা আমার অনেক ভালো লাগে মা। বাহ, খুব সুন্দর হয়েছে রে মা তোর ছড়াটা বলা। টুনি, এই টুনি, বাহিরে আয়। ওই যে খরগোশ দাদা চলে এসেছে, না জানি বন প্রধান আবার কি বলে পাঠিয়েছে। মা, তুই ঘরে থাক, আমি দেখে আসছি। এই যে টুনি, এসেছিস তাহলে? এখন তাড়াতাড়ি খাজনাটা নিয়ে আয় তো। কিসের খাজনা খরগোশ দাদা? কিছুদিন আগেই তো খাজনা দেয়া হলো। আমি তো অত কিছু জানি না, বন প্রধান আমাকে পাঠিয়েছে। এখন তাড়াতাড়ি দে তো আমাকে, আবার যেতে হবে। আর শোন, কাল বন প্রধান বনের সবাইকে ডেকে পাঠিয়েছে, তুই আসিস। আচ্ছা ঠিক আছে খরগোশ দাদা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি খাজনা এনে দিচ্ছি। খরগোশ টুনির থেকে খাজনা নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে সেদিন কেটে যায়। পরের দিন সকাল হলে টুনি বন প্রধানের বাড়িতে যেতে ধরে। হঠাৎ পথেই তার সাথে সুখী ও কবুতরের দেখা হয়ে যায়। এ কি কবুতর দাদা, সুখী দিদি, তোমরা বন প্রধানের বাড়িতে না গিয়ে এদিকে কোথায় যাচ্ছ? আমরা এই বন ছেড়ে চলে যাচ্ছি রে টুনি, এভাবে আর এই বনে থাকা সম্ভব নয়। কি বলছো কি, বন ছেড়ে চলে যাবে? কিন্তু এভাবে যে বন ছেড়ে যাওয়া ঠিক না। তাছাড়া আর কি করবো বল টুনি? রোজ রোজ বন প্রধানের যত নতুন নিয়ম তৈরি হয়, আর সেগুলো পালন করতে না পারলে শুরু হয়ে যায় পাখিদের ওপর অত্যাচার। কিন্তু তাই বলে কোনো কিন্তু নয়, আমাদের আটকানোর চেষ্টা করিস না রে, সরে যা আমাদের পথ থেকে। এভাবে সবাই বন ছেড়ে চলে গেলে যে এই বন পাখি শূন্য হয়ে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। ওই বন প্রধান যত দিন যাচ্ছে তত বার বাড়ছে। যাই, আজকে দেখি আগে কি বলে উনি। কি রে টুনি, আসতে এত দেরি হলো কেন? এ মানে বন প্রধান, পথে একটু দাঁড়াতে হয়েছিল তো, তাই আর কি। থাক, বাদ দে। আর শোন, আমি তোদের সবাইকে এখানে একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি। কি সেই বিশেষ কারণ বলুন বন প্রধান? এতদিন তোরা আমাকে প্রতি মাসে খাজনা দিতি, এখন থেকে তা আর হবে না। এখন থেকে তোরা আমাকে প্রতি সপ্তাহে খাজনা দিবি, আর ওটা যদি না করিস তাহলে তোদের আমি শাস্তি দিব। আমি আর চুপ থাকতে পারলাম না বন প্রধান, আপনি যা করছেন এটা সম্পূর্ণ অন্যায়। আপনি জানেন এই বনের পাখিরা গরিব, তারপরও আপনি কিভাবে আশা করেন যে আমরা আপনাকে প্রতি সপ্তাহে খাজনা দিব? এই রে টুনি, এটা কি আজ টুনি শেষ? কি বললি তুই? তোর সাহস তো দেখছি অনেক বেড়ে গেছে। তুই আমার মুখের ওপর কথা বললি? খাজনা না দিলে আমি তোকে বন থেকে তাড়িয়ে দিব। শুনুন বন প্রধান, আজ থেকে আমি আপনাকে কোনো প্রকার খাজনা দিতে পারবো না, আর আমি এই বন থেকেও চলে যাব না। ব্যাস, অনেক হয়েছে। তুই আর এই বনে থাকতে পারবি না। আর তুই ভুলে যাস না টুনি, তোর একটা ছানা আছে। হা, 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 হা। আশা করি কথাটা বুঝতে পেরেছিস। এই টুনি, এখন তুই কি করবি? তোর যে আর এই বনে থাকা হবে না রে। আমার মনে হচ্ছে একে একে আমাদের সবাইকে বন ছেড়ে চলে যেতে হবে। তোমাদের এই বন ছেড়ে যেতে হবে না, তার ব্যবস্থা আমি করব, আর আমি আবার এই বনে ফিরে আসব একটা না একটা উপায় বের করে। তুমি চলে এসেছো? হ্যাঁ মা, এখন আমার সাথে চল তো, আমাদের এই বন ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মা, বন ছেড়ে যাবে? কিন্তু কেন? আর কোথায় যাব আমরা?
তা তো জানি না রে মা, ও নিয়ে তুই চিন্তা করিস না। সৃষ্টিকর্তা ঠিক আমাদের একটা না একটা পথ দেখাবে। এখন চল তো, আমার সাথে চল। এরপর টুনি তার ছানাকে নিয়ে বন ছেড়ে চলে যায়। আর অনেক দূর পথ হেঁটে তারা একটি শুকনো ডালিম গাছের কাছে পৌঁছালে গাছে একটি মাত্র ডালিম দেখে টুনির ছানা ক্ষুধার জ্বালায় কান্না করতে থাকে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। আমি ওই গাছের ডালিমটা খাবো। আহারে সোনা মা, তুই আর কাঁদিস না। আমি তোকে এক্ষুনি ওই ডালিমটা পেড়ে দিচ্ছি, কেমন? আরে আরে তোমরা এ কি করছো? ডালিমটা পেরো না, দেখতেই পাচ্ছো গাছটা কত শুকনো। ইয়ে মানে বুড়িমা, আমার ছানার যে খুব খিদে পেয়েছে, তাই ও ডালিমটা খেতে চাইছিল। গাছটা তো মরে যাচ্ছে, কোথায় গাছটাকে একটু পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করবি, তা না করে ডালিম ছিঁড়ছিস। মনে রাখ বাছা, প্রকৃতিকে সাহায্য করলে প্রকৃতিও তোকে সাহায্য করবে। তাই তো, আমি তো এই কথা ভেবেই দেখিনি। ইয়ে বুড়িমা, আমি এক্ষুনি জল এনে গাছের গোড়ায় দিচ্ছি। আপনি ঠিক বলেছেন, গাছটা জল না পেলে মরে যাবে। দেখো, ওই জেঠিমাটা আর নেই। আরে তাই তো, এতটুকু সময়ের মধ্যে বুড়িমাটা কোথায় চলে গেল? এক্ষুনি তো আমাদের সাথে কথা বললো, কি অদ্ভুত। তোমাদের অনেক ধন্যবাদ টনি, তুমি আমাকে বাঁচালে। তুমি জল না দিলে আমি তো মরেই যেতাম। আরে এ আমি কি দেখছি, একটা সাধারণ ডালিম গাছ কথা বলছে, আবার জল দেওয়ার সাথে সাথে এমন সতেজ হয়ে উঠলো। আমি কোনো সাধারণ ডালিম গাছ নই টনি, আমি এক জাদুই ডালিম গাছ। এই যে নাও, এই ডালিমটা তোমার ছানাকে খেতে দাও। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই ডালিম গাছ, তোমার জন্য আমার ছানার খিদে মিটলো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তোমাদের তো বনে থাকার কথা, তোমরা এখানে কি করছো? আসলে এরপর টুনি সেই ডালিম গাছকে বন প্রধানের বিষয়ে সব কথা বলতে থাকে। কিন্তু ডালিম গাছ, তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? এই যে টুনি, আমার কাছে যে একটা শুকনো ডাল দেখতে পাচ্ছ, যেটা সাথে সাথে পারেনি, সেটা তুমি ভেঙে নাও। এখন তুমি বনে ফিরে যাও টুনি, আর বনে গিয়ে বন প্রধান তোমার কথা না মানলে এই শুকনো খড়িটা ভেঙে ফেলবে। দেখবে এতে করে বন প্রধানের সব ধন সম্পদ অদৃশ্য হয়ে যাবে, যা সে গরিব পাখিদের ঠকিয়ে অর্জন করেছে। তোমাকে অনেক ধন্যবাদ ডালিম গাছ, আমি বনে সবাইকে কথা দিয়েছিলাম যে আমি বনে ফিরে যাব। এ কথা বলে টুনি তার ছানাকে নিয়ে বনে ফিরে যায়। আর টুকিকে বাড়িতে রেখে বন প্রধানের কাছে যেতে ধরলে পথেই তার কালুর সাথে দেখা হয়ে যায়। আরে টুনি, তুই ফিরে এসেছিস? জানিস, তুই চলে যাওয়ার পর আরো অনেকে এই বন ছেড়ে চলে গেছে। কি বলছো, তাই নাকি? তবে এখন থেকে কেউ আর এই বন ছেড়ে যাবে না, কারণ ওই বন প্রধানকে এবার আমি উচিত শিক্ষা দিব। সত্যি টুনি? কিন্তু কিভাবে? আর এই শুকনো ডাল দিয়ে তুই কি করবি? চলো আমার সাথে, গেলেই সব দেখতে পারবে। আরে আরে টুনি, তুই আবার এ বনে ফিরে এসেছিস? আর তোরা কাকে বলে আমার ঘরে ঢুকেছিস? হ্যাঁ, বের হ বলছি। বের তো হবই, কিন্তু তার আগে আপনি এই বনের পাখিদের থেকে যা যা নিয়েছে সব ফিরিয়ে দিন, নইলে কি? হ্যাঁ, আমি তোদের এক কানা করিও দিব না। আর এই শুকনো ডাল এনে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? বেশ, তবে আপনাকে এক্ষুনি এই শুকনো ডালের ক্ষমতা দেখাচ্ছি, পরে আবার আফসোস করবেন না কিন্তু। এ কথা বলে টুনি তার হাতের শুকনো ডালটা ভেঙে ফেলে, আর সাথে সাথে বন প্রধানের বাড়িঘর সহ সব ধন সম্পদ অদৃশ্য হয়ে যায়। এ কি? আমার বাড়ি, আমার টাকা পয়সা কোথায় গেল? আরে টুনি, এটা একদম জাদুর মতো কিভাবে করলি? এসব হয়েছে জাদুই ডালিম গাছের জন্য, কিন্তু আমি তো এটা জানতাম না যে বন প্রধানের বাড়ি ঘরেও আমাদের টাকা পয়সা দিয়ে বানানো। আয় টুনি, ফিরিয়ে দে আমার ঘর বাড়ি, ধন সম্পদ সব ফিরিয়ে দে। ভালোই হয়েছে, আমি আগে সাবধান করেছিলাম। এবার আপনিও একটু বুঝুন আশ্রয়হীন ভাবে থাকাটা কতটা কষ্টের। আমার ভুল হয়েছিল তোদের থেকে খাজনা নেয়া। আমি যে কেন তোদের টাকা নিয়ে বসে বসে খেতাম, কেন যে তোদের টাকার বাড়ি বানালাম, এখন যে আমার কিছুই অবশিষ্ট থাকলো না। তো
তো বন্ধুরা, দেখলে তো লোভ ও অন্যায় দিয়ে অর্জিত সম্পদ কখনো স্থায়ী হয় না। তাই আমাদের যে কোনো কিছু সৎ পথে থেকে অর্জন করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।